কালকে একটা ছবি দেখে, খবর দেখে, ভিডিও চিত্র দেখে খুবই আপ্লুত হয়েছি যে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি তিনি স্ত্রীর হাত ধরে প্যারিসের জেলে গেলেন। তার 5 বছর কারাদণ্ড হয়েছে। দেখেন, একজন প্রেসিডেন্ট ছাড় পেলেন না। তাও কি সে দেশের এমন কোনো সম্পদ লুট করেনি, দুর্নীতি করেনি। তিনি লিবিয়ার সেই গাদ্দাফির কাছ থেকে বেআইনিভাবে তহবিল সংগ্রহ করছিলেন, সম্ভবত নির্বাচনী তহবিল সংগ্রহ করছিলেন। এই কারণে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। দেশের কোনো লুটপাটে জড়িত না, কিন্তু তারপরেও ওই যে বেআইনিভাবে তিনি গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ করছেন, এই কারণে তার বিচার হয়েছে। বিচারে 5 বছর জেল হয়েছে। এবং মানে ভিডিও চিত্র দেখছেন যে তার স্ত্রী সে হেঁটে যাচ্ছে, যদিও তিনি গম্ভীর ছিলেন, তার স্ত্রী কিন্তু হাসি মুখেই ছিলেন। এই যে দণ্ডটা মেনে নেয়া, সম্মান করা এবং দণ্ডটা দেয়া, যে দেশের অভ্যন্তরে কোনো দুর্নীতি করেনি, তারপরও যেহেতু বিষয়টি অনৈতিক এবং সেই ব্যাপারে কোনো রকম আইনের মধ্যে কোনোভাবেই পড়ে না যে এইভাবে তিনি তহবিল নিতে পারেন, সুতরাং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। 5 বছর থাকবেন তিনি। 2007 থেকে 2012 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। খবরে বলা হচ্ছে স্ত্রী কার্লো রুনিওর হাত ধরে প্যারিসের জেলে গেলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে বেআইনিভাবে তহবিল সংগ্রহে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম কোনো ফরাসি রাজনীতিক জেলে গেলেন। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রাক্তন প্রধান এর আগে জেলে যাননি। এই দিক থেকে সারকোজি প্রথম। হ্যাঁ, এটা শোনা যায়নি ইউরোপের কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং জেলে গেছেন। মঙ্গলবার দক্ষিণ প্যারিসের ল সাথে জেলে প্রবেশ করেন তিনি। আপাতত 5 বছর ওইটাই তার ঠিকানা হতে চলেছে। জেলে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকদের ছবি তুলতে বারণ করে দেন দক্ষিণপন্থী এই নেতা। তবে মঙ্গলবার যখন বাড়ি থেকে বের হন, তখন তার বাড়ির বাইরে উপস্থিত লোকজনকে দেখে হাত নাড়েন সারকোজি। সে সময় হাত ধরে তার পাশে ছিলেন স্ত্রী তথা পপ স্টার ব্রুনি। তার স্ত্রী আবার পপ স্টার, তিনি ব্রুনি। সঙ্গে ছিলেন সারকোজির সন্তানরাও। সারকোজি পুত্র লুই সারকোজি আগামী বছর মেন্টনের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। সেই লুই জনগণকে তার বাবার সমর্থনে পথে নামার ডাক দেন। তারপরে উপস্থিত লোকজন অনেকে সারকোজি সারকোজি বলে চিৎকার করতে থাকেন। প্রায় সে সময় সারকোজির সমাজ মাধ্যম অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে আমি নির্দোষ। আরও দাবি করা হয়েছে এটা আইনের কেলেঙ্কারি। যাক, তিনি মেনে নেননি, কিন্তু আইনের প্রতি অসম্মান করেননি, তিনি ঠিকই কারাগারে গেছেন। সারকোজি জেলে প্রবেশের পরেই তার আইনজীবী আদালতে মোশন আবেদন করেন। 2 মাসের মধ্যে সেই আবেদন পরীক্ষা করবে আদালত। এসব ক্ষেত্রে অনেক সময় দোষীর বাড়িতে বন্দি রাখার নির্দেশ দেয় আদালত। তবে সেই দোষীর যদি প্রমাণ নষ্ট করার সম্ভাবনা থাকে, তাহলে তাকে মুক্তি দেয় না ফ্রান্সের আদালত। এমন হইতে পারে যে আবেদন করলে আদালত হয়তো বলবে যে ঠিক আছে, কারাগার না, বাসায় থাকবে, কিন্তু বাসা থেকে বের হতে পারবে না। মানে যত নমনীয় হোক না কেন, বিষয়টা দেখেন, সে অন্য একটা দেশ থেকে তহবিল আনছে, এটা অনৈতিক, মানে কিন্তু আইনের দৃষ্টিতে এটা বেআইনি। সেই কারণে ফ্রান্স ছাড় দিল না, তাদের সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে 5 বছরের জন্য জেল দিল। এটা একটা দৃষ্টান্ত যে পশ্চিমা দেশগুলোকে আমরা তো মানে পাত্তা দেই না, গুরুত্ব দেই না, যে কিসের গণতন্ত্র, কি তারা তাদের নিজেদের নাগরিকদের ক্ষেত্রেও কিন্তু ছাড় দেয় না। এটা একটা দৃষ্টান্ত। ফলে আরো কত বড় বড় অপরাধ করে আমাদের দেশে বা মানে এই সমস্ত দেশগুলোতে, মানে তৃতীয় বিশ্বের দেশগুলো ছাড় পেয়ে যায়, কিন্তু পশ্চিমা দেশের মানে পান থেকে চুন খসার কোনো উপায় নেই। জরিমানা, কারাদণ্ড, এগুলি তাদের মানে। এই জন্য এই দেশগুলোকে বলা হয় যে আইনের শাসনের দেশ এগুলো।